আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ভালো আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসছি ঝর্ণা ইউটিউব চ্যানেলে। তো সকালে ঘুমে থেকে উঠছি, দাঁত ব্রাশ করছি, এখন জামা কাপড়টি চেঞ্জ করবো। চেঞ্জ করে তারপরে হলো রান্না বান্না করবো। আজকে কি 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 আসে বিষয়ে সকালকার নাস্তাও খাই নাই। আর এই যে দেখো আমার ক্যাডার বাহিনীরা এই যে স্কুলে যাওয়ার লাগে রেডি হয়ে গেছে। বড়রা এই যে হলো মাজ্জারা, আর ওই যে ছোট ক্যাডার এখানে বসে রয়েছে। তোমরা একটু হাই করে দাও, সবাই একটু হাই করো, হাই করো। আশিক, আশিক জিজ্ঞাসা করো সবাই ভালো আছে রে? হ্যাঁ, সবাই ভালো আছে। তোমরা ভালো আছো? হ্যাঁ, এরা এখন স্কুলে যাব। স্কুলে গেলে মনে করলাম আমার বাকি কাজ কাম। তা আমি ওই নাস্তা খাই নেই। এরা ওই যে নাস্তা দিছি, রুটি দিছি, রুটি খাইতেছে না, বইয়া রয়েছে। রুটি আমার ভাইগনাবু বানাই দিয়েছে প্রত্যেক দিন সকালে। আর আমি খালি আরামে ঘুমে থেকে উঠি, নাস্তা খাই, আর কোনো কথা নাই। খালি দুপুরবেলার রান্নাটা আমি করি, রাত্রে তো রান্না করিই না। যদি মেহমান টেহমান আসে তাহলে রাত্রেবেলা রান্না করি, আর না হলে করি না। তো এখন জামা কাপড়টি চেঞ্জ করি গা, আর রান্না বাড়া রেডি করে আজকে বলে গ্যাস থাকবো না, না হলে আবার দেরি হয়ে যাবো গা। তারপরে আবার আসতেছি। জামা কাপড় চেঞ্জ করে এসে এই যে চা নিয়ে বসছি, এখন চা খাইতেছি। গেঞ্জিটা চেঞ্জ করে ফেললাম। সারাদিন গেঞ্জিটা পিন্ধে না থাকবো, কীরকম লাগবে, ভালো লাগবে না। তো এর জন্য জামাটা খুইলা, গেঞ্জিটা খুইলা জামাটা পরে আসলাম। পরে এই যে এখন চাটা নিয়ে বসছি। চাটা আমার মেয়ে চা দিছে, আমি না। জামাটা কীরকম লাগতেছে? সুন্দর লাগতেছে? বলো তো দেখি। আমার কাছে এই জামাটা আমার অনেক পছন্দের একটা জামা। তো আবার এইখানেই কাজকাম করে গিয়ে তোমাদের সাথে আবার আসতেছি। পাঙ্কাশ মাছ এনেছে, পাঙ্কাশ মাছ আজকে দুপুরের জন্য। পাঙ্কাশ মাছ আর হলো লাল শাক আনছেন, লাল শাক। এগুলি আমার কেটে বেছে, ওই সব কেটে বেছে তারপর রান্না বান্না করতে যাবো। আর এখানে কি আনছে? এখানে আনছে হলো ধনিয়া পাতা, তারপরে সিম, আর হলো পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি নিয়ে আসছে। আচ্ছা, পেঁয়াজ কলি দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করবো। আর আমার বাসায় গ্যাস নাই গা, আজকে মাটির চুলায় রান্না করবো। মাটির চুলায় রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো, বুঝছো? গ্যাসটা আজকে চলে গেছে গা, এমন আছে কালকেও গ্যাস থাকতে পারে না। না থাকলে আর কী করা যাবো, গ্যাস হলে তো যুদ্ধ করা যাবে না। তো এইগুলি এখন কাটি ফেলছি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো। ঠিক আছে, মাছটা ওদিকে রাখি, শাকটা কাইটা লই, এই ধনিয়া পাতা মতো এগুলো বেছে বেছে সব পরিষ্কার করে তারপরে আবার আসতেছি। ঠিক আছে, দেখো শাক শুক্তো কাইটা রেখে এলাম, এখন তো মাছটা তো কাটতে হবো। তো তোমাদের সাথে আবার মাছটা কাটা শেয়ার করতে চলে আসলাম রান্নাঘরে। তো আমি মাছ কাটা তো শেয়ার করি না, তো রান্নাবাড়া তো শেয়ার করবো না, তো এই জন্য মাছটা আমি আজকে মাছটা কাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের ঘরে বেশিরভাগ সময় এই দেখবা পাঙ্কাশ মাছ। ঠিক আছে, আমরা পাঙ্কাশ মাছ ছাড়া কিছুই বুঝি না। পাঙ্কাশ মাছ হলো আমাদের জাতীয় মাছ। ঠিক আছে, আমরা তো আর ইলিশ মাছ খেতে পারি না, তো আমাদের ঘরে ইলিশ মাছ বলতেই হলো পাঙ্কাশ মাছ, জাতীয় পাঙ্কাশ। ঠিক আছে, এই জাতীয় পাঙ্কাশটাকে আজকে রান্না করব শুধু পেঁয়াজ পাতা দিয়ে। এটা পেঁয়াজ, ওই যে নতুন পেঁয়াজটা আছে না, নতুন পেঁয়াজ আর পেঁয়াজ পাতা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে রান্না করব। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো আর আমার পেটের ভাত হজম হইতেছে না, তো মাছটা কাটা দেওয়া তোমাদের সাথে শেয়ার করবো। তাই এই যে আমাদের জাতীয় পাঙ্কাশ মাছ, এখন এই জাতীয় পাঙ্কাশটাকে সুন্দর করে কাটি, আল্লাহ আকবার করে তোমাদের সাথে শেয়ার করে বলতে। ঠিক আছে, কেটে ফেলছি, এখন এটাকে সাইজ করবো। সাইজ তো আমি অত পেটের মাছ বাই করি না, কারণ আও মাশাআল্লাহ ডিম হয়েছে, মাশাআল্লাহ দিলে মাছটাতে ডিম হয়েছে।
হয়েছে আমার পোলারে ডিমওয়ালা মাছ অনেক পছন্দ করে। ছোট ছোট ছেলে মেয়ে থাকলে যা হয় ঘরের ভিতরে, এরা ডিম অনেক পছন্দ করে। এই ডিমটা হয়েছে ভালো হয়েছে। ডিমটা আমার বড় ছেলেরে মেজো ছেলের সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে রান্না করে দিই গা। হাতের থেকে বারবার হাতের থেকে পড়ে যেতেছে গা, পিছল হয়ে গেছে গা, খুব পিছল। আর কি ঝটপট কাটতে হবে এখন। তোমাদের সাথে শেয়ার তো করতেছি। তো মানে কতক্ষণ লাগে কাটলাম মাছটা। কেটে ফেলতেছি কেটে কেটে। আমাদের ঘরে মেহমানের অভাব নেই। আমার সতীনেরও আছে, সতীন তো থাকবে, সতীনে কোনো কাজ কাম করে না গো, সে এই জ্বালা একলাই সব কাম করতে লাগে। বুড়ারা লইয়া শুয়ে রয়েছে, কিন্তু দেখাই না তোমাদের সাথে, শেয়ার করি না। শেয়ার করবো একদিন, দেখো এখানে মাথাটা পরিষ্কার করবো, এটা তোমাদের সাথে কাটা পরিষ্কার দেখালাম না, ডিম ডুম এটা দেখাই দিলাম না। তো ক্যামেরাটা অফ করে ফেলি। এই যে আমরা লাগিয়ে চুলে রান্না বসাই দিচ্ছি, দেখছো আমার বাসায় এখন গ্যাস নাই। এই যে মাছ ভাজি দিয়ে দিচ্ছি, মাছটি ভাজা হইলে তরকারি রান্না করবো, তারপর শাক রান্না করবো। সব কিছু তোমাদের সাথে একটু করে শেয়ার করবো। অফ করে দাও। লাড়কি চুলায় বসে বসে রান্না করতেছি, লাড়কি চুলায়, দেখছো? আমার মোবাইলে পড়ে যাবে। আসলে বাহিরের ভিউটা তো সেই সুন্দর লাগতেছে, রান্না করতে ভালো লাগছে।